আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছি মৃত্যু প্রাণী। ভালো করে শোনেন, মৃত্যু প্রাণী খাওয়া যাবে না। তবে মাছকে ধরবেন না, মাছ আলাদা, মাছেরও জান আছে, কিন্তু মাছ খাওয়া, মরা মাছ খাওয়া জায়েজ, মরা গরু খাওয়া জোরে বলেন হারাম, ছাগল খাওয়া হারাম। আমি বলবো হালালও আছে, মরা গরু খাওয়া যাবে, কোরআন থেকে প্রমাণ করব। আপনি বলবেন এই তো মৌলবি আচ্ছা ভেজাল লাগালো, কোনোদিন শুনিনি। আমি আপনাকে কোরআন থেকে বলবো খাওয়া যাবে, কারণ ও তো জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে যে হুজুর তাহলে ডাক্তারের বাড়িতে যে ছবি তুলবো দিয়ে কি করে পর্দা করব, সিজার হবে পর্দা কি করে হবে, ছবি তুললে পর্দা কি করে হবে, ডাক্তার দেখালে পর্দা কি করে হবে। যেমন আপনার প্রশ্ন, উত্তরটা ঠিক সেইভাবে আমাকে দিতে হবে। শুনে রেখে দেন, আপনার আল্লাহ পাক বললেন মরা প্রাণী খাওয়া যাবে না, উইদাউট মাছ, মাছ আলাদা রাখেন। আপনার রক্ত খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের আয়াতটা সূরা বাকারার 173 নম্বর আয়াত, আপনারাও দেখে নিতে পারেন, বাংলা কোরআনেও আপনার পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মরা খাওয়া নিষেধ, হারাম, তোমাদের প্রতি রক্ত খাওয়া হারাম করেছি, এবং তোমাদের প্রতি শুকরের মাংস খাওয়া হারাম করেছি। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই প্রাণী খাওয়া হারাম, ওই জানদার যে আপনার বলা হচ্ছে পশু খাওয়া হারাম, যেটা আল্লাহ পাকের নাম ছাড়া হালাল করা হবে। যেমন ধরেন আপনি বলা হচ্ছে পোল্ট্রির দোকানে গেলেন, এর জন্য বাবা পোল্ট্রি আমি কারো বিশ্বাস করে লি না, আমি যদি নিজে হালাল না করি পোল্ট্রি লি না। কারণ সেদিন দেখছি যে পোল্ট্রি জিজ্ঞেস করছে, অফার দিয়েছে, আপনার মাইকে বলছে গোটা পোল্ট্রি হলো 110 টাকা আর কাটা হলো 150 টাকা। তো আপনার পাশে একজন আপনার বলা হচ্ছে দোকান দিয়েছে, আর কাস্টমার ভিড় লাগিয়ে দিয়েছে। এসে যে কাস্টমার আসছে সেই জিজ্ঞেস করছে এখন পোল্ট্রি কত টাকা কিলো, তখন বলছে গোটা হলো 110 আর আপনার কাটা হলো 150 টাকা। আর আপনার বলা হচ্ছে এদিকেও চলিয়ে গেছে, মানে এদিকেও হচ্ছে কথা বলা আর এদিকে আপনার হাতও চালিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার কখন বললো? ওর কি দুটা জবান আছে? ও আপনার কথা বলছে আর হাত কামাই নাই, ও শুধু আপনার চারা কাটা করে কাটছে, আর অন্যজন ছাড়াচ্ছে আর মাপছে দিচ্ছে। আর ওকে জিজ্ঞাসা যাহা করছে আর বলছে গোটা 110 আর কাটা 150, বাস শেষ। আপনার বলা হচ্ছে, বলেন খাওয়া যাবে? জোরে বলেন যাবে? আপনার যদি কোনো ব্যক্তি এরকম হালাল করে খাবার খাবেন না, এ আপনার খাবার আপনার চলবে না। পোল্ট্রিটাকে আপনাকে হালাল করতে হবে। কত দূর ডিস্টেন্স থেকে আপনার শরীয়তের বিধানে মশলা দেওয়া আছে, একটা জানকে আপনার পোল্ট্রি হোক, একটা আপনার বলা হচ্ছে মুরগি হোক, হাঁস হোক, বতক হোক, তাকে জমিন থেকে আধা তো পরে আপনি হালাল করেন, এটা হলো সুন্নতি পদ্ধতি। আর ধরে বুকের উপর হাইয়া বাস চালিয়ে দিল, মাথা থাকলো কি না থাকলো আপনার দেখার দরকার নাই, ওর সুজারও দরকার নাই, কেবলামুখী হলো কি হলো না ওটাও আপনার দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কখন বললো না বললো ওটাও আপনার বলা হয়েছে জানার দরকার হয় না। এর জন্য হালাল নিজে করবেন, করে নিবেন। আর যদি না হয় যে করে তাকে বলবি যে সুন্নতি পদ্ধতিতে হালাল কর, তোর চারা কাটা পোল্ট্রি নিব না। বুঝতে পেরেছেন? পোল্ট্রির দোকানদার থাকলে কেউ রাখেন না। রানী তারাতে জুম্মার দিন বক্তৃতা দিতে বলছে এই আমাদের ব্যবসার উপর আপনি হাত মারছেন। বাপ যেটা সত্য সেটা বলতে হবে না, হবে না? আপনি জিজ্ঞাসা করছে কথা বলছেন, তো আপনি দোয়া পড়লেন কখন? আর দোয়া তো কাটার সময় পড়তে হবে, হালাল করার সময়। তো যদি কোনো ব্যক্তি গোটা পৃথিবী দোয়া পড়ে আর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে ওই প্রাণী খাওয়া হারাম হবে। চারটা নিয়ম, চারটি আপনাকে তরিকা বললাম, কিন্তু আল্লাহ পাক ওই আয়াতে শেষ অংশের দিকে বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। কিন্তু যদি নিরুপায় হয়, উপায় যদি না থাকে, কোন রাস্তা যদি না থাকে, কিন্তু ওই লোক
লোকটা সীমা লঙ্ঘনকারী না, মানে বেপরোয়া না, আল্লাহকে মানে না তারাই আল্লাহকেও মানে, কিন্তু নিরুপায় হয়ে গেছে। তার কাছে হালাল করা কোনো মাংস নাই, আপনার গরু তাজা নাই, আপনার বলা হয়েছে পৃথিবীতে হালাল করার সিস্টেম নাই, কিন্তু মরুভূমিতে পড়ে আছে, আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, বা আপনার আসতে পারছে না, ওখানে পানিও নাই, ওখানে খাবারও নাই, কিন্তু মরা গরু পড়ে আছে, আপনি কয়েকদিন ধরে ওখানে আপনি বিমার হয়ে পড়ে আছেন, তো আপনার খাওয়া যাবে কি যাবে না? তো আল্লাহর কোরআন বলছে আপনার বলা আছে নিরুপায় হয়ে যদি ওই ব্যক্তি মরা গরু খায়, তাহলে আপনার ফালা ইসমা আলাইহি, তাতে কোনো গুনাহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহ, আপনার বলা আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। তাই বলে কোন ব্যক্তি যদি উপায় থেকে আপনার বলা আছে খাই, তাহলে তো হবে না। আপনি ডাক্তারের বাড়ির ফতুয়া যদি মেলাতে দেন হবে, মেলাতে পর্দা করা যাবে কি যাবে না? মেলাতে পর্দা করা যাবে। আপনি পিকনিকে যদি যান, পিকনিকে পর্দা করা যাবে। জালসাতে যদি আসেন, জালসায় পর্দা করা যাবে। এই ফতুয়া নিয়ে যদি হাসপাতালে ভিড়ান, তাহলে কি হবে? এখন হাসপাতালে সিজার করবে, আর ও যদি বলে যে আমি আপনার বলে আছে আমার কোন জায়গার আপনার পোশাক খুলবো না, তো সিজার করবে কি করে? হ্যাঁ, ওটা তো নিরুপায়। ওটা কি? ওটা নিরুপায়। আল্লাহ পাক যেমন হারাম করে দিয়েছে, কোন মুর্দা কোন মরা প্রাণী খাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ খাওয়া যাবে যদি কোনো কিছু না থাকে আর তুমি পানে মারা যাবার আশঙ্কা থাকে, মানে মারা যাবে। আপনি যদি ওই মরাটা না খান, মরা মাংস, তাহলে আপনি মারা যাবেন। তো শরীয়ত বলছে খাওয়া যাবে কতটুকু? তো বলছে যতটুকু খালে তুমি বেঁচে যাবে। ভালো করে বোঝেন, যতটুকু খেলে তুমি প্রাণে বেঁচে যাবে, অতটুকু পর্যন্ত খাওয়া যদি কেউ খায়, তাহলে আল্লাহ গুনাহ লিখবে না। বোঝা গেল? এই যদি অবস্থা আমাদের হয়, অসুবিধা নাই, কিন্তু মুসলমান আমরা উপায় থাকতেও পর্দা করি না, এবং আপনার বলা হয়েছে আল্লাহর জিকির করি না। আল্লাহর জিকির থেকে অনেক দূরে থাকার কারণে পৃথিবীতে আমাদের আজকে সংকুচিত জীবন। শুনে রেখে দেন, আজ বর্তমান যুগে মুসলমানদের কঠিন অবস্থা। মুসলমানদের আপনার কখনো আপনার বলা আছে, আপনারা দেখছিলেন আমাদের মুর্শিদাবাদের 4টা ছেলেকে আতঙ্কবাদের আপনার বলা হয়েছে তহমত লাগিয়ে ধরা হয়েছে। জানেন আপনারা? জানেন না? হরিহরপাড়া থেকে একজন মুসলমান যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, মৌলভী মাওলানা, এদেরকে আতঙ্কবাদ বলে ধরে নিয়ে যাচ্ছে। এখন আমাকে আপনারা যদি বলেন হুজুর আপনাদেরকে তো আক্রমণ করছে, কারণ আমরাও আল্লাহর জিকির থেকে অনেক দূরে। আল্লাহর কোরআন আছে আপনার আমার হাতে, তা সত্য কেন মুসলমান লাঞ্ছিত? হিজরতের ইতিহাস আপনাদের আমাদের মনে আছে। নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। আমার বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনা যাবেন। আপনার বলা আছে ঘর থেকে উঠে দেখছেন চতুর্দিকে আপনার বেড়া জালের মতো জাল দিয়ে আপনার বলা আছে কুরাইশ গোত্ররা আপনার দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, জিবরিল এই অবস্থায় যেতে হবে? বলে হ্যাঁ। আল্লাহ পাক বললেন, জিবরিল নবীকে বলো সূরা আপনার ইয়াসিনের 1 রুকু পড়ে মাটিতে ফুঁক দিবে, আপনার পাথর নিক্ষেপ করবে, আর সমস্ত কুরাইশ গোত্রের কাফেরদের চোখের দৃষ্টি আমি আল্লাহ কেড়ে নেব। আল্লাহ পাকের নবী যখন নিক্ষেপ করে, আমার আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি যখন পাথর নিক্ষেপ করেন, ও পাথর আপনি নিক্ষেপ করেননি, ওটা আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও তো সূরা ইয়াসিন আপনার কাছে আছে, আমার কাছে আছে। যদি সূরা ইয়াসিনের উপর ফুঁক দিয়ে আজকে আপনার কাফেরের উপর নিক্ষেপ করি, তাদের চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে আর আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এটা কি আপনি আমি করতে পেরেছি? জোরে বলতে পেরেছি? নবী আমার কি শিক্ষা দিলেন সেখান থেকে? আল্লাহ কি বলতে চাইলেন? আমরা তো মনে করি শুধু নবীর হিজরতেরই ঘটনা। নবীর প্রত্যেকটা পদক্ষেপ এবং কোরআনের প্রত্যেকটা আপনার নির্দেশে একটা করে শিক্ষা আছে, কিন্তু আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না। আমরা মনে করি যে শুধু নবী বেঁচেছে আর কেউ বাঁচবে না।
আর আমার নবী তো এটা সিস্টেমটা দেখিয়ে দিয়েছে, আমিও বাঁচলাম আমার উম্মতও বাঁচবে। কিয়ামত পর্যন্ত এই সিস্টেম আপনার আমার কাছে থাকা দরকার ছিল, কিন্তু মুসলমান কোরআনের কাছে সাহায্য চাই না। বিপদে পড়লে সকালবেলা এমএলএ কে ধরে পা ধরে চলে না, আপনি যা পারবেন করেন, যা লাগবে দিব, কারণ আপনি ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ বলছে মোল্লাকে ধরে যখন ছাড়বি না তখন তোর এরকমই হবে। বুঝতে পারছেন? এখন আল্লাহকে বাদ দিয়ে মোল্লার উপরে আমরা বেশি ডিপেন্ড করি। আল্লাহ পাক যেন আল্লাহর উপর ডিপেন্ড করার তৌফিক দান করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই সামান্য দুনিয়ার ফিতনা, দাজ্জালের মতো ফিতনাও যদি আপনার কাছে আসে, সেখান থেকেও আপনি নিষ্কৃতি পাবেন যদি কোরআন অনুযায়ী চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই কয়েকটি কথা। আপনারা তো অনেকেই ভাবছেন যে আজকে কিছুই বলবে না নাকি রে, এগুলো আমাদের দরকার আছে, এগুলো আমাদের প্রাসঙ্গিক আলোচনা। এর জন্য আপনার করছি, আমার পরে যিনি আসবেন উনিও করবেন, আর আমার আগে যিনি ছিলেন তিনিও তো আপনাদেরকে শুনিয়ে দিয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে কিছু মূল্যবান কথাগুলো বলছি, কোরআন আর হাদিস থেকে বলবো। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত নিকলো পাক নামে মোহাম্মদ হরদম জাবাত নিকলো সফি আলাপ মোহাম্মদ বন্দর আপমে কে আনন্দ, বন্দর প্রেম কে আনন্দ সবাই জানে না। প্রেম দিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কে আনন্দ, বন্দর প্রেম কে আনন্দ সবাই জানে না। প্রেম বিনে কোন বন্দরে দেখা পাবে না। মহানবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন, খোদার নূর পাহাড় দলে, খোদার নূর পাহাড় দলে মশা দল না। প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কুরবানি দিলেন, সে তো কুরবান নই রে, সে তো কুরবান নই রে, এত প্রেমের চালনা। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম আযাবাস নিকালো পাক নামে মোহাম্মদ হরদম আযাবাস নিকালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে এই দাজ্জালের মতো ফিতনাও থেকে তোমরা রক্ষা পাবে আমি আল্লাহর কোরআন বলছি ওটা তোমরা আমল করো জোরে বল সুবহানাল্লাহ সাহাবারা আল্লাহর নবীর কাছে আপনার পবিত্র কোরআন শুনতো বাবা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে আপনার কাফেররাও যেতে পারত না উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আপনার ডিউটি করত মুহাম্মদ রাত্রিবেলায় কোরআন যদি তেলাওয়াত করে আমাদের ঘরের ছেলেরা তার কণ্ঠের কোরআন শুনে সবাই মুসলমান হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে তো সবাই পাগল পারা হয়ে যাবে আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে আবু মুসা আশআরী আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন হে আবু মুসা আশআরী শুনে রেখে দাও আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে জোরে বল সুবহানাল্লাহ আবু মুসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু মুসা আল্লাহ পাক তোমাকে এত কণ্ঠ দিয়েছে দাউদ নবীর কণ্ঠ তুমি পেয়েছো আমি তোমার কাছে কোরআন শুনতে যাই যদি হযরতে আবু মুসা আশআরী দাউদ নবীর কণ্ঠ আপনার পাই বাবা দাউদ নবীকে কেমন আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার বলে হয়েছে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী দাউদ পয়গম্বর আল্লাহর যখন আপনার কিতাব আপনার জবর কিতাব তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো কিনারায় লেগে যেত জোরে বল সুবহানাল্লাহ এই কণ্ঠটা আমার আল্লাহ পাক হযরতে আবু মুসা আশআরীকে দিয়েছিল আমার নবী আবু মুসা আশআরীর কাছ থেকে কোরআন শুনতেন বাবা আল্লাহর নবী আবু মুসাকে একদিন ডাক দিয়ে বললেন আবু মুসা আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি দাউদ পয়গম্বরের কথা আমার স্মরণ হয়ে যায় আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা এই কোরআন তোমরা আপনার তেলাওয়াত করো কোরআন তোমরা বাস্তব জীবনে রূপায়ণ করো সাহাবা کرامরা আপনার সমবেত হয়ে গেলেন বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাবা নাম হলো হযরত আপনার হাদিসের কিতাবের নাম হলো মুসলিম শরীফ আপনার হাদিসের রাবী আপনার বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা তিনি আপনার বর্ণনা করতেছেন আন আবি দারদা কলা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল আপনার মিনাল আউয়ালি সূরাতুল কাহফ ও আপনার ওসিমা মিনাদ দাজ্জাল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি যদি পৃথিবীর জমিনে কোরআন আমল করো কোরআনটাকে বুকে ধারণ করো আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার নবী যখন বিদায় হজের সময় আপনার বক্তৃতা করেছিলেন আল্লাহর নবী আপনার বলেছিলেন হে আমার সাহাবারা পৃথিবীর জমিন থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব আমি আপনার চলে যাব তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর পবিত্র কোরআন একটা হলো আমার আপনার হাদিস এই দুটো জিনিস বাস্তবে রূপায়ণ করবে পৃথিবীর জমিনে বিপদে পড়বে আপনার মুসিবতে পড়বে সমস্যার সম্মুখীন হবে আল্লাহর কোরআন থেকে প্রেজেন্টমাই কোরআন আল্লাহর কোরআনের শরণাপন্ন হও এনি প্রবলেম আইল বি সলভ আল্লাহ পাক কোরআনে বলেছে আমি সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জোরে বল সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন সাহাবারা বিপদে যখন পড়ে যাবে আল্লাহর কোরআনের কাছে তোমরা হাত বাড়িয়ে দেবে আল্লাহর কোরআন বন্ধ হয়ে তোমাদের আপনার বিপদ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে আল্লাহর কোরআনে কিছু নাই এই রকম আমার আল্লাহ দেয়নি কোরআনকে কমপ্লিট করো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করো আপনার বলা হয়েছে কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন জোরে বল সুবহানাল্লাহ
এই চূড়ান্ত সংবিধানে আপনার হাত বাড়লে সবাই সবকিছু আপনার পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে বিপদের কথা তুলে ধরেন, আল্লাহর কোরআন থেকে আপনি বলা হয়েছে নিষ্কৃতি পাবেন। আপনার কাছে কোরআন যখন আপনার আলোচনা করা হবে, আপনি কোরআন থেকে সব সমস্যার সম্মুখীন আপনার থেকে আপনি নিষ্কৃতি পাবেন। হযরত আবু আপনার বলা হয়েছে দারদা, তিনি আপনার বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে যতই ফিতনা আসুক না কেন, সব ফিতনা থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হলো আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে আমার নবী বক্তৃতা করতে করতে দাঁড়িয়ে বললেন সাহাবারা এমনকি দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন মুখস্থ থাকলে ওখান থেকে রক্ষা পাওয়া যায়। দাজ্জালের ফিতনা কত বড় হবে, দুনিয়ার কোন ফিতনার সমান না। না মুসলমান দুনিয়ার কোন নেতার মতো পৃথিবীতে আপনার বলা হয়েছে নেতারা ধরছে, আপনার প্রশাসন ধরে মুসলমানকে জেলে ভরছে, তবে দজকে পাঠাতে পারবে না। পারবে নাকি? ঈমান হারা করতে পারবে না। আপনাকে জেলের আপনার ভাত কয়েকদিন খাওয়াতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আপনাকে আতঙ্কবাদী বলতে পারে, আপনাকে সন্ত্রাসী বলতে পারে, পৃথিবীর জমিনে আপনার মসজিদ কেড়ে নিতে পারে। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 800 বছরের পুরাতন আপনার বলে হয়েছে আজমির শরীফের রাজা বাবার আপনার বলে হয়েছে মাজারের জমি দখল করতে পারে, কাপড় বোর্ডের সম্পত্তি নিতে পারে। এটা সম্ভব হতে পারে। আপনার দিল্লির জমিনে আগ্রার তাজমহল দখল করতে পারে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে না। ইমানদারের ইমান আপনার এত আপনার মজবুত বাবা পৃথিবীতে। আল্লাহর নবী বললেন সাহাবারা যদি পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কোরআন ধরে নাও, আল্লাহর কোরআনকে আপনার ফলো করো, তাহলে যত বড় ফিতনা আসুক না কেন, এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড়। আপনার তার দুটো হাত থাকবে। দাজ্জাল আপনার যখন আসবে এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। ঈমান আনতে বলা হবে, আপনার ঈমান যদি না আসে তার আপনার জাহান্নামে দিবে। আল্লাহর বান্দা বান্দি জান্নাতে চলে যাবে, আর যাকে জান্নাত দেব বলবে আল্লাহ তাকে জান্নাত আপনার জাহান্নামে দেবে। কারণ ঈমান যারা হারা হবে দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এত কণ্ঠ নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। আল্লাহর নবী বলেছেন সাহাবারা দাজ্জাল আপনার বলা হয়েছে রাস্তা দিয়ে যখন যাবে নারী পুরুষ এমন ভাবে আপনার ভাঙন ধরে যাবে। একটা মহিলা যদি শাড়ি পরতে যায় অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, বাইরে আওয়াজ হলো দাজ্জালের, আর ওই মেয়েটা অর্ধেক শাড়ি পরেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা অর্ধেক শাড়ি পরা মহিলাটা আর গোটা শাড়িটা পরতে পারবে না, সম্পূর্ণ শাড়ি পরতে পারবে না। অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পিছনে দৌড়াতে লাগবে। একজন আপনার ব্যক্তি আপনার দুটো চটিতে পা ভরার জন্য আপনার রেডি করে ডান পা ভরেছে, বাম পা ভরতে বাকি আছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, আল্লাহর আপনার বলে হচ্ছে নবী বলে ওই দাজ্জালের কণ্ঠ শুনে আর আপনার বাম পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না। এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামা পরতে গিয়ে একটা হাত ভরেছে ডান দিকে, বাম হাত ভরার জন্য রেডি করেছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে ওই বাম হাতে জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই দাজ্জালের চাইতেও যদি ফিতনা আপনার দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকে এই দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবী আমার বলছে এই হাদিসটি মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে। আল্লাহর নবী বলে আবু দারদা ওটা হলো আপনার মানা হাফিজা আসরা আয়াতিল মিনাল আউয়ালি সূরাতুল কাহফ উসিমা বিনাদ দাজ্জাল। এ আপনার বলে হয়েছে আপনার আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন সূরা কাহফের আপনার 15 পারাতে আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। এই কাহফ সূরার 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ যদি করে রাখে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর সব আপনার কথা মনে রাখতে পারে, সব আপনার বলা হচ্ছে স্মরণে থেকে যায়। আর আপনার চাচি
আপনার বাপের বাড়িতে কোরআন ধরে চলো মৌলবীর কাছে, চাচি এখন বৃদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে গেলে বলছে আবার দেখতে হবে। কেন অনেক দিন দেখা নাই, ওই বাপের আমলে পড়েছে, আর এখন নাতির আমলে খুলতে যে আর ফাতিহা পড়তে পারছে না, মানে যা ছিল সব চেটে মুছে শেষ করে দিয়েছে। গত কয়েকদিনের ঘটনা, একজন বলছে হুজুর আমার ছেলে যখন পড়তো তখন সব সূরা এসে মুখস্থ করে বলতো গো, আর সেই ছেলেকে বিয়ের দিন কলমা অন্যজন পড়াচ্ছে। কঠিন ব্যাপার, সব ইতিহাস মনে থাকে আর আপনার কোরআনের আয়াত কোরআন মুখস্থ থাকে না। কথাটা আমার মনে হয় খারাপ লাগছে আপনাদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ুন, একটা সময় বের করে কোরআনের জন্য রাখেন। আপনি চাষি মানুষ, আপনার জন্য রুটিন হয় না? হয় না? সকালে উঠবো, যারা ধানের বীজ চারাইছেন তো প্রথমে সকালবেলায় কিছু হোক আর না হোক কলগেট ব্রাশ দাঁতন নিয়ে গিয়ে একটা পাট কাটে দিয়ে টেনে দিয়ে আসে। বলে কেন? বলছে লিহরটা টেনে দিলাম তাহলে পোয়ালিটা ভালো হয়। আর ভালো করে স্মরণ আছে যে অন্তত পক্ষে কাজে যাব একবার একটু টানিয়ে দিই। আপনি তো জানেন যে আমি একজন মুসলমান, আপনাকে আপনার কোরআন পড়তে হবে, আপনার হাতে সময় নাই তো কোরআনটা একটু চোখ বুলিয়ে যান না। আরে গোটা কোরআনের খতম দিতে হবে না, ফজরের সময়তে একটু কোরআন এক রুকু পড়েন, এক রুকু যদি না পড়েন এক আপনার আয়াত পড়েন, যদিও না পারেন আল্লাহর কোরআনটাকে একটু দেখেন, এটা দেখলেও তো নেকি হয়। আল্লাহর কোরআন ফজরের পর যারা পড়বে, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব। যদি ফজরের কোরআন আপনার কাছে গিয়ে সাক্ষী দেয় তাহলে সেই কোরআন পড়বো না, পড়বো না। বাপ আপনার সপক্ষে দাঁড়াবে না, মা আপনার সপক্ষে দাঁড়াবে না, পৃথিবীর কোন সম্পদ আপনার সপক্ষে দাঁড়াবে না, কোরআন আপনার দাঁড়াবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা হাসরের ময়দান যখন প্রচন্ড রোদের তাপ আপনার মগজের কাছে এসে আপনার টকবাক করে আপনার ফুটতে ফুটতে গলিয়ে পড়ে যাবে, ওই সময় দুটো আয়াত তোমাদের কাছে সামিয়ানার মতো হয়ে দাঁড়াবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো আয়াত? নবী আমার বললেন সাহাবারা ওই দুটো আয়াত হলো সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সূরা বাকারা 2.5 পারা, এই 2.5 পারা আপনাকে মুখস্থ করতে নবী আমার বলেননি, নবী আমার গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলেননি। নবী বলেছেন সাহাবারা আমরা জানি তোমরা আপনার বলে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত হবে, তোমাদের দ্বারা সম্ভব হবে না, তবে সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আছে, এই দুটো আয়াত কোন ব্যক্তি যদি মুখস্থ করে আমল করে, যদি আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে যায় আর তার যদি মরণ হয়ে যায় কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ প্রচন্ড রোদের কারণে টকবাক করে যখন আপনার মগজগুলো ফুটবে, নিজের পাশিনাতে যখন হাবুডুবু করবে, ওর মাথার কাছে আপনার ছাদের মতো একটা আপনার বলে আছে সামিয়ানার মতো মেঘমালা দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে কে? বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যারা তোমরা আপনার বলে আছে তেলাওয়াত করেছো। আজকে তোমাদেরকে হাসরের ময়দানে আপনার ভয়াবহ সূর্যের তাপ থেকে আপনার রক্ষা করার জন্য আমরা সামিয়ানা হয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে কোন সময় পাখির ঝাঁক হয়ে এসে দাঁড়াবে, সুবহানাল্লাহ, পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে, সূর্যের কিরণ ফেলবে না। সামিয়ানা হয়ে মেঘমালা হয়ে তিনটি পদ্ধতিতে বলা হয়েছে। আর এই মুসলমান কোরআন পড়ে না, যা পড়েছিল সব ভুলে গেছে। মা বোনেরা মোটামুটি জানে, বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকাল বেলাতে উঠছেন তাও কোরআন নাই, সন্ধ্যা বেলাতে কোরআন নাই। মা বোন আপনাদেরকে বলবো কোরআন যদি আপনি পড়ুন তাহলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। আপনি কি করে বুঝবেন? অবুলা জানোয়ার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। কি থাকলে বোঝা যাবে? অবুলা জানোয়ার। আপনার আমার তো চোখ নাই যে আল্লাহর রহমত ধরে পড়ছে, দেখবো কি করে? অনেক কিছু উপলব্ধি করা যায়।
একটা হাদিস তাহলে শুনিয়ে দিই। হযরতে আপনার বলে আছে ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা বড় হাদিস, অত বড় হাদিস এবারত তুলে বলতে গেলে সময় লাগবে। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কারণ আমার উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া আছে, এর জন্য কাটছাট করে কিছু কথাটা বলি যাতে আপনাদেরও সময় মেইনটেইন হয় আর আমারও বক্তৃতাটা আপনার বলে আছে কাজে লাগে। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্নারে না কান্নিলে থাকতে দেবে না। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার বলে আছে আপনার ফকির জানেন বাপ, এর জন্য আমরা সব জায়গাতে চাই, কোনো জায়গা বাদ দিই না। রাজার দরবার তাও হাত পাতি, পূজার দরবার তাও হাত পাতি, ভিখারির কাছে তাও হাত পাতি, রেলে তাও হাত পাতি, যেখানে বলবেন হাত পাতবই, কারণ আমাদের এটা হচ্ছে পেশা। এর জন্য বাপ আপনারা জানেন, আপনারা রেডি হন আর আমি হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। একটু আপনার বারে আছে সবাই দরুদ শরীফ